আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমরা সবাইকে সুস্থ রাখি, ভালো রাখি এই কামনাই করছি। তো আসলে ভিডিও করা আছে আমার, অনেক অনেক ভিডিও আছে। প্রিমো মার্চ অর্থাৎ 1 মার্চের ভিডিও, কনসার্টে গিয়েছিলাম সেই ভিডিওগুলো আছে। অনেক অনেক পুরনো ভিডিও আছে। আসলে আমার মানে আলসা যদি বলেন বিখ্যাত আলসা আমি। তো ভিডিও করে রাখি, কিন্তু এই যে ভয়েস ওভার দিতে হয় এই আলসেমির কারণেই আসলে দেওয়া হয় না, সোজা কথা যেটা। তো আজকে ভাবছি না, আজকে দিবই দিব। একটা ভিডিও তো আজকে যাবেই যাবে। যেমন কালকে 14 তারিখে এখানে সিঙ্গার বালাম এসেছিল, তো আমরা সব ফ্রেন্ডরা মিলে গিয়েছিলাম। তো ভেবেছি আজকে আমি এই ভিডিওটাই আগে দিব। পুরনো ভিডিও আছে থাক, ওগুলো যেহেতু পুরনো হয়েই গেছে তো ওগুলো পরে দিব, কোনো সমস্যা নেই। আর ভিডিও করে তো রেখেছি, পুরনো হয়ে গেছে এটা ঠিক, যে পুরনো হয়ে গেছে তো কী হয়েছে। ভাবলাম না আজকে আমি কালকে যেটাতে গিয়েছিলাম আগে সেই ভিডিওটা যেগুলো করেছি ওগুলো দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে, মানে 3 মাসের জন্য স্কুল ছুটি হয়ে গেছে। জুন জুলাই আগস্ট 3 মাস স্কুল ছুটি থাকে। সেপ্টেম্বর থেকে আবার স্কুল ওপেন হয়। তো এইখানে যেই দিন স্কুল ছুটি হয়েছে সেই দিন দেখেন বাচ্চারা যে কি এনজয় করতেছে পার্কে। আসলে কোনো ক্লাস প্রোগ্রামও হচ্ছে ওদের, সম্ভবত কোনো স্কুলের হচ্ছে বাচ্চাদের লাস্ট ক্লাস প্রোগ্রাম হচ্ছে, সবাই একসাথে ডিনার করবে, যার কারণে ওরা বিকাল থেকেই মজা করতেছে। তো আমি তো পার্কে ছিলাম, তো ভাবলাম একটু ভিডিও করি, আপনাদের সাথেও শেয়ার করি। এরা ডান্স করতেছে, গান করতেছে, হাসি ঠাট্টা করতেছে, খেলতেছে। আসলে মিউজিক থাকার কারণে না সব মানে তো সাউন্ড আবার বন্ধ রাখতে হয়, তা না হলে আবার কপিরাইটের ঝামেলা আসে। পরবর্তীতে আবার দেখা যায় এটাকে আবার কাটতে হয়, আবার নতুন করে ভয়েস ওভার দিতে হয়, যার কারণে আর প্রথম থেকেই আজকে মানে ভিডিওতে আমি অরিজিনাল সাউন্ডটা রাখিনি। হ্যাঁ, হয়তো বা মাঝে মাঝে অরিজিনাল সাউন্ড রাখবো। যেমন হচ্ছে বালামের কনসার্টে গিয়েছিলাম, তো ওইখানে ওনার গান তো শোনাইতে পারবো না, কিন্তু আমরা এনজয় করছি মাশাআল্লাহ। আমরা বান্ধবীরা মিলে সবাই মিলে গেছিলাম, মানে যে কয়জন গেছিলাম, সবাই তো আর না, কারণ সবারই তো একসাথে হওয়া পসিবল হয় না সবসময়, সবারই তো বাচ্চা কাচ্চা আছে। যেমন আমার হাজব্যান্ডের ছুটির দিন থাকার কারণে আমি সহজে যেতে পেরেছি। অনেকের বাচ্চা ছোট, তার হাজব্যান্ড হয়তো কাজে আছে, সে তো ইচ্ছা করলেও যেতে পারবে না। হ্যাঁ, 2-1 ঘন্টার জন্য কোথাও যাওয়া আর একটা জায়গায় গিয়ে লং টাইমের জন্য একটা জায়গায় 2-3 ঘন্টার জন্য যাওয়া, হাসি ঠাট্টা মজা সেখানে বাচ্চারা নিয়ে হয় না সবসময়। তো যে কয়জন যেতে পেরেছি সেই কয়জনই গিয়েছি, কিন্তু হ্যাঁ অনেক অনেক এনজয় করছি আমরা। তো সেটাও দেখাবো, চলেন দেখা যাক আজকে বালামের কনসার্টে গিয়ে আমরা কেমন মজা করেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওর কোনো গানই তো আমি আপনাদেরকে শোনাইতে পারবো না, কারণ ওর গান শোনালে নির্ঘাত আবার আমার কপিরাইট আসবে। এখন গান শুনাইতে পারবো না ঠিক আছে, কিন্তু দেখাইতে তো পারবো। আপাতত না হয় ওইটুকুই দেখেন, কি আর করা। এটা তো ইচ্ছা করলে আর সব কিছু সবসময় করা যায় না, আমরা পারি না। তো এই যে বাচ্চারা যে কি এনজয় করতেছে, ওরা তো এনজয় করে, কিন্তু আমাদের তো গলার পানি শুকায় যায়। 3টা মাস বাচ্চারা বাসায় থাকে, বুঝতে পারতেছেন যে 3টা মাস আমাদের উপর দিয়ে কি যায়। তো যাক, যেখানকার যে নিয়ম, এখানকার এই নিয়মই 3 মাস স্কুল বন্ধ থাকে। কারণ যেহেতু এখানে শীতটা বেশি পড়ে, যার কারণে ওরা শীতের সময় স্কুলটা রানিং রাখে। আর জুন জুলাই আগস্টে যেহেতু গরম পড়ে, ওরা এই টাইমটা এনজয় করে। যেহেতু ইটালিতে হচ্ছে শীত প্রধান দেশ হিসেবে ওদের শীতটা বেশি টাইম থাকে। তো এই যে দেখেন বাচ্চারা কি মজা করতেছে।
এই যে আমরা অলরেডি চলে এসেছি বালামের প্রোগ্রাম দেখতে। তো এসেই আমি প্রথমে একটু অরিজিনাল ভয়েস রাখার চেষ্টা করছি, যেহেতু ওই টাইমটায় গান ছিল না। আর অরিজিনাল ভয়েস রেখেও বা কী করবো ভাই, আমরা এক একটা যা ট্যাঁ প্যাঁ করতেছি, গান গাইতেছি, কথা বলতেছি। ওইখানে অরিজিনাল সব মানে ভয়েস রাখতেও ভয় লাগে, অরিজিনাল সাউন্ড রাখতেও ভয় লাগে যে আমরা কে কখন কি বেফাস কথাবার্তা বলে ফেলেছি। এই যে আমরা এন্ট্রির সময় আমাদেরকে হচ্ছে এন্ট্রি ব্যাচ দেওয়া হয়েছে টিকিট রেখে, তো সেটাই একটু সবাইকে দেখাইলাম। এখানে আসলে আমাদের টিকিট সিস্টেম করেছিল, আমাদের হচ্ছে 20 ইউরো করে টিকিট ছিল। আমরা টিকিট করে ঢুকে এন্ট্রি করেছি। টিকিটটা আগেই নিতে হয়েছে, যদিও কালকে ওইখানে গিয়েও টিকিট পাওয়া গিয়েছে। তো আমরা আগে থেকেই সংরক্ষণ করে নিয়েছি যে আমরা রিক্সে যাব না, যেহেতু আমরা যাবই, চিন্তা করছি যাবই, তো আমরা আগে থেকেই সেটাকে অ্যারেঞ্জ করে নিছি। আর ভাই, আমরা একটা জায়গায় যাব আর ফুচকা থাকবে, অথচ আমরা ফুচকা খাবো না, এটা তো কখনোই হইতে পারে না, কোনোভাবেই হইতে পারে না। আমরা কিন্তু 3-4 দিন আগেই সব ভাবিরা মিলে ফুচকা পার্টি করেছি, এক একজন এক একটা ফুচকা মানে আইটেম তৈরি করেছি ফুচকারি। তো সেটার ভিডিও ইনশাল্লাহ দিব। তো এটা আপাতত আমরা কিনে খাচ্ছি, সেটাই দেখাই। এই যে আমরা চলে আসছি আগেই। কনসার্ট আপনার ইয়েতে অনলাইনে বলেছিল যে ওরা 7:30 থেকে শুরু করবে। তো সেই হিসেবে যেহেতু একটু আগে গেলে একটু সামনের দিকে বসা যাবে, এটা ঠিক, যত আপনি আগে যাবেন সামনে তো আপনি বসতে পারবেন, এটা তো নর্মাল হিসাব। তো সেই হিসেবে আমরা আগে গিয়েছি এবং আগেই বসেছি। হ্যাঁ, আমরা আগেই বসেছি। আগে বসার কারণে মেনলি আমরা জিনিসটাকে আরও সুন্দর করে উপভোগ করেছি। তা না হলে ভাই, আমাদের পিছনে যারা ছিল তারা শুধু বলতেছে সামনের জন বসে যান। আসলে আমার সামনে যে বসে, মানে আমরা সেকেন্ডে ছিলাম, আমার সামনে যে ছিল ওনারা একটু যন্ত্রণা করতেছিল। আরে ভাই, আপনি যদি সামনেই বসেন তাহলে আপনাকে কেন দাঁড়ায় দেখতে হবে? আপনি তো সামনেই বসছেন। কিন্তু মাগার এই আপা ভাইয়াদেরকে কে বোঝাবে? তো যাক, আমরা দেখছি একটু প্রবলেম তো হয়েছে, সামনের আপিরা দাঁড়ায় যায় মাঝে মাঝে, সেগুলারে আবার পিছন থেকে বকাঝকা করে বসানো হয়। ভাই, আমাদের হচ্ছে ইমোশন আমরা তো ধরে রাখতে পারি না। যখন গান হয়, যখন হা হা হি হি শুরু হয়ে যায়, তখন আসলে কেউ কাউকে ঠেকানোর ইয়ে নেই। তবে হ্যাঁ, এইসব জায়গায় গেলে আপনি সবসময় আগে যাবেন, আগে আপনি আপনার জায়গাটা নিয়ে বসবেন, তাহলে অবশ্যই ঠিক আছে। তো যাক, এই তো আমরা সবাই মিলে বসে গেছি, মজা করতেছি। আজকে তো মাঝে মাঝে এরর ফেস আসবে, আমার কিছু করার নেই ভাই। পাবলিক প্লেস, আমি কতক্ষণ কাকে দেখাবো না, এটা তো সবসময় হইতে পারে না। তো পাবলিক প্লেসে গেছেন, ভিডিও তো হবেই, যেমন আমরাও গিয়েছি। আমি আমার ফেস না দেখালে কি হবে? অন্যদের ভিডিওতে তো ঠিকই আমি চলে আসছি, এখন আমি গিয়ে বলবো যে আমার ভিডিও দিয়েন না, এই না সেই না। ভাই, পাবলিক প্লেসে গেলে কে কখন ভিডিও করবে, কে কখন তার ক্যামেরা ওপেন রাখবে, এটা তো আমরা জানি না, আর এটা নিয়ে কথা বলারও কিছু নেই। তো প্রথমে এখনও বালাম ভাই আসেননি, তো উপস্থাপিকা সবাইকে একটু এটা সেটা বলতেছে, তো সেগুলোই বসে বসে গিলতেছি। আসলে কিছু করার নেই, যতক্ষণ না যার সং শুনতে গিয়েছি সে না আসা পর্যন্ত তো স্টেজে যে থাকবে তারই তো কথা শুনতে হবে, তাই না? তো যাক, তারপরেও আমরা যে কালকে কি মজা করছি আসলে, যে না থাকবে ওইখানে তাকে বোঝানো সম্ভব না। আমরা অনেক মজা করছি, অনেক এনজয় করছি। আসলে টাকা উসুল, টিকিট কেটে গিয়েছি, তো সেটা উসুল হয়েছে, এইটা হচ্ছে সবচেয়ে বড়, যে আমরা মজা করছি। এই যে বালামের এন্ট্রি হয়ে গেছে। তো উনি প্রথমে এন্ট্রি করেই একটু গিটার বাজিয়েছেন। প্রথমে উনি গান শুরু করেননি, তবে উনি যদি গান গেয়ে গাইতে গাইতে এন্ট্রি করতেন, ওই জিনিসটা মনে হয় আরও বেশি সুন্দর হইতো। তো যাই হোক, তো উনি একটু গিটার বাজালেন।
উনি ওনার ফেমাস ফেমাস গানগুলোই গেয়েছেন, কিন্তু ভাই আমি তো এইখানে সেই গানগুলো আপনাদেরকে দেখাইতে পারবো না, সরি, কিছু করার নেই। এখন কি করব বলেন, গান শোনাইতে গেলে তো আমি কপিরাইট খেয়ে বসবো। একটা জিনিস ভালো লাগছে যে আমরা বিদেশের মাটিতে বসে থেকে আমাদের দেশীয় সিঙ্গার আসছে, আমরা সেখানে গেছি, এনজয় করতেছি। আসলে অন্য ধরনের একটা ভালো লাগা কাজ করে, অন্য লেভেলের একটা ভালো লাগা করে যে আমরা বিদেশে থেকেও আমরা দেশের ফিলটা পাচ্ছি। দেশে আমরা যে এনজয়টা করতাম হয়তো বা থাকলে, সেটা আমরা এখানে বসে করতে পারতেছি। এতটুকুর জন্য আমার আসলে অনেক 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 হ্যাপি। তো এই যে এখনও সন্ধ্যা হয়নি, যেহেতু এখন সামার, আপনার 9টা 9:30 তো এখনও বেলা থাকে। তো এই যে যার কারণে এখনও মানে বেলাটা বোঝা যাচ্ছে। তো যাক, ভালোই লাগছে। সবচেয়ে বেশি ভালো লাগছে তা আমি তো হব তোমার রাজকুমার, এই গানটাতে সবাই বেশি বেশি এনজয় করেছি আমরা। আর শুধু ওই গানটা না, আমরা যতগুলো গান হয়েছে সবগুলোতে মানে ওরসে আমরাই বেশি গাইছি এবং এনজয় করছি, ভালো লাগছে। আর উনি মানুষ হিসেবেও ওনার কণ্ঠ শুনে, কথা শুনে ভালো লাগছে। মানুষ হিসেবেও মনে হয়েছে উনি অনেক একজন ভালো মনের মানুষ। ওনার সাথে লাস্টে একটা পিচ্চি এইখানে একটা মেয়ে বাবু গান গাইছে, মেয়ে বাবুটার কণ্ঠ এতটাই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, কিন্তু সেটাও আপনাদের শোনাইতে পারবো না, কি আর করা বলেন। তবে হ্যাঁ, আমি আমার শর্ট চ্যানেল, চামিলিস ওয়ার্ল্ডের শর্ট চ্যানেলে ওনার গানগুলো ছাড়বো, আপনারা গিয়ে ওটা ভিজিট করে আসতে পারেন, দেখে আসতে পারেন। এই যে আপিরা সবাই বসে আছে, ভাইয়া গান গাচ্ছে, আমরা শুনতেছি, কিছুই করার নাই। আপনাদের গান আমি শোনাইতে পারবো না, পারবো না মানে পারবো না। উনি আবার একটু পরে স্টেজ থেকে নিচে নেমে আসছিল। আমরা খুব আশা করছিলাম যে আমাদের সামনেও একটু আসবে, আমরা একটু আরও কাছাকাছি থেকে তার গান শুনবো। বাট এতটাই মানে ভিড় ছিল যে সিকিউরিটির কারণে তাকে আর সামনে আসতে দেওয়া হয়নি। সে দুইবার সম্ভবত স্টেজ থেকে নেমেছে, বাট আমরা তাকে মানে কাছ থেকে তার গান শোনা হয়নি, ওই দূর থেকেই শুনতে হয়েছে। তার সিকিউরিটির কারণে তাকে আবার মানে সে উপর স্টেজে চলে গেছে। তারপরেও কি আর করা বলেন, কিছু করার নেই, এটাই নিয়ম, কিছু করার নেই। তো আবার উনি সবার সাথে নেমে আবার সবার সাথে গান গাচ্ছিলেন। এই তো আবার অনেকেই তার সাথে স্টেজে উঠেও গান গেছে। উনি ডেকেছিলেন যে আপুরা ভাইয়াদের ডাকেনি, আপুদের ডেকেছিলেন, অনেক আপুরা গিয়েছিলেন স্টেজে, গিয়ে ওনার সাথে পাশাপাশি দাঁড়িয়ে গান গিয়েছেন, ভালো হয়ে গেছে। তবে ভাইয়ারা কালকে একটু খ্যাপা ছিল, কারণ উনি শুধু আপিদের ডাকতেছিলেন, করতেছিলেন। তবে হ্যাঁ, এটা ঠিক, কালকে আমার কেন যেন মনে হয়েছে ভাইয়াদের তুলনায় আপিরা আমরা মানে কালকে পুরা হিটে ছিলাম। মানে ভাইয়াদের কণ্ঠ জানা শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমরা আপিরা যে মানে ওনার সাথে দূর থেকেই আমরা গান গেয়েছি, এনজয় করেছি, এটা কালকে বোঝা গেছে যে মানে ভাইয়াদের তুলনায় আপিরাই বেশি অ্যাক্টিভ সব কিছুতেই। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো উনি আমাদের অনেকটা কাছ পর্যন্ত চলে আসছিল, বাট ওই যে বললাম সিকিউরিটির কারণে আবার ওনাকে স্টেজে যেতে হয়। এই আসলে একই কথা বারবার প্যাচাল পারতে হয়, কি করতাম বলেন, কারণ অরিজিনাল সাউন্ড তো দেওয়া যায় না। যদি অরিজিনাল সাউন্ডটা দেওয়া যেত তাহলে আসলে এত কথা বলতে হতো না, কিন্তু কিছু করার নাই, যেহেতু অরিজিনাল সাউন্ডে গান আছে, উনি যেহেতু গানই গাচ্ছেন, মাঝে এসেও গানই গাচ্ছেন, তো সেক্ষেত্রেও আমি
পারতেছি না অরিজিনাল সাউন্ডটা দিতে। যদি দিতে পারতাম তাহলে আসলে আমাকেও এত কথা বলতে হতো না। আর এত কথা, কি কথা বলবো বলেন? এত কথা বলা যায়? তারপরেও চেষ্টা করি যতটুকু বলা সম্ভব ততটুকু। আর কেন যেন মনে হইল যে পাবলিক প্লেসগুলোতে এখন মানুষের তুলনায় মোবাইলের সংখ্যাই বেশি। তো আসলে সবাই তো ভিডিও করতে চায়, সবাই কাছ থেকে দেখতে চায়। তো সবাই আসলে এখন সোশ্যাল মিডিয়ায় নিজেকে অ্যাক্টিভ রাখে। তো সেই হিসেবে তো হবেই, এটা তো হবেই। এই তো উনি আবার স্টেজে চলে যাচ্ছেন। বললাম না, উনি আমাদের অনেকটা কাছাকাছি এসে আবার ব্যাক করছে। মেয়েদের সেকশনের দিকে আসেনি, ছেলেদের সেকশন থেকে ব্যাক করে চলে গেছে। ওই যে বললাম সিকিউরিটির কারণে। তো যাক, উনি আবার অনেকগুলো 6 থেকে 7টা গান সে গেয়েছে এবং সবগুলো গানই তার হচ্ছে ফেমাস গান ছিল। ভালো লাগছে। আমরা লাস্টের গান শেষ করে তারপরে বাসায় আসছি। লাস্টের গান সম্ভবত শেষ হইতে 11:30 বাজছে। তো এই তো, এত মানুষ ভিডিও যে কই দিব, কই করব, সেটাই খুঁজে পাচ্ছিলাম না আমি। এই যে অনেকগুলো আপি গিয়েছিল, উনিই ডেকেছিলেন যে আপিরা আসেন। তো অনেকগুলো আপি গিয়েছিল এখানে স্টেজে ওনার সাথে গাইতে। ভালোই লাগছে, আপিরাও এনজয় করছে, আমরাও এনজয় করছি। বাট এই টাইমটা একটু ভাইয়ারা একটু রাগ করেছে, এই আর কি। কারণ আপিদের ডাকা হয়েছে, ভাইয়াদের ডাকা হয়নি। আসলে ভাইয়াদের ডাকাটা তো সিকিউরিটির একটা প্রবলেম থাকে, যার কারণে হয়তো বা উনি ডাকেনি। আপিদেরকে ডাকছে সব, অনেক আপি যারা মানে আমরা কি চঞ্চল, আমাদের চেয়েও বেশি চঞ্চল আপিরা গিয়েছে। এই আর কি। তো যাক, ভালো লাগছে। সব কিছু মিলাই আসলে ভালো লাগছে। এই তো সামনে যারা দাঁড়ায় যায় তাদের অত্যাচারে পিছনেরা দেখতে পারে না। আর ভাই, তারাও তো আসছে দেখার জন্য, কিন্তু আমি ওনাদের লজিকগুলো বুঝলাম না। আপনি যদি সামনেই বসেন তাহলে তো আপনার দাঁড়ানোর দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, আপনার অনেকক্ষণ ধরে বসে আসছেন, আপনার কোমর ব্যথা করতেছে, আপনি 2-1 মিনিটের জন্য দাঁড়ান, আবার বসে যান। না, মাগার তারা একবার দাঁড়াইছে তো আর বসে না। পিছনের আপিরা এত মানে বকাঝকা করতেছে, রাগারাগি করতেছে। হ্যাঁ, বাঙালি ভাই, আমি বইতাম না মানে বইতাম না, তোর যা খুশি করে নে। তো যাক, আজকে আর বেশি লম্বা করব না, কারণ অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আর আমার অনেক ভিডিও করা আছে। যদি আরও কিছু অংশ থাকে পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, সব কথা শেষ কথা, অনেক ভালো লেগেছে। বাংলাদেশের ছোঁয়া পেয়েছি, যার কারণে ভালো লাগা কাজ করছে যে একটা জায়গায় গেলে আমরা এত বাঙালি পাই, এত মানুষজন পাই। ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই থাকে, কিন্তু ভালো লাগাটা বেশি থাকে। সেই হিসেবে কালকে আমার অনেক ভালো লেগেছে। এবং রায়ানের বাবাও আমাকে বলছে, তুমি এনজয় করো, সমস্যা নেই, যেহেতু আমি আজকে বাসায় আসছি, আমি সবসময় থাকতে পারি না, তুমি তোমার মতো তো সব জায়গায় যেতে পারো না, তো যাও, বান্ধবীরা যেহেতু যাচ্ছে সবাই মিলে যাও, অনেক এনজয় করো, মজা করে আসো, সোজা কথা। তো যাক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। হাজব্যান্ড যদি না চাইতো তাহলে আমি পারতাম না এই মজাগুলো করতে। সে চায় জন্যই আমি মজাগুলো করতে পারি, সোজা কথা। তো এই তো, আজকে তাহলে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।